এই জগৎটা ভাই মায়ার। আপনি যতদিন মানুষের সেবা যত্ন করে দেবেন, মানুষে অনুপ্রেরণা দিবেন, ততদিন আপনারা মনে রাখবে। আপনি কোনো মানুষের যদি মনের মাঝে কষ্ট দিয়ে কোনো কিছু করেন, তো এই কষ্টটা মরবার মতো মানুষ মনে রাখবে। তো একটা কথা কই, ভালোবাসা মানুষের মনের মাঝে যে আয়, এগুলা ভালোবাসা থেকেই ভালোবাসা তৈরি হয়। আর বিশেষ করে এগুলার চেয়ে বড় কষ্ট হয় মানুষ যখন আঘাত পায়, কষ্ট পায়, তখন মনে করে যে মানুষ এগুলো মনে রাখে, কষ্টটাও মনে রাখে, ভালোটাও মনে রাখে। যে ভালোর দিকটা মানুষ একটু কম মনে রাখে, কম মনে রাখলেও এটা অনুপ্রেরণা হয়ে থাকে মানুষের হৃদয়ে। আর খারাপ যে দিকটা, ওটা ওরা দেখলেই বা ও কর্মকাণ্ড দেখলেই তখন মনে হয় যে মন হয়ে যাবি গা, যত একটা খারাপ। আর খারাপ গতিকেই মনে করেন যে এটা মাইন্ডের মাঝে সেট হয়ে যায় গা, এটা খারাপ। আর ভালো যেটা, এটা তো মনে করেন যে কইলাম না, ওটা হৃদয়ের মাঝে থাকবে। যে সাত সকালে বাইরেলাম, ভাবলাম তুই সেটা কথা কয়ে যাই বন্ধুরের লোকে, তাহলে কয়ে গেলে ভালো লাগবো, সবাই শুনবেন, আমিও শুনে খুশি হইব। ভালো দিকগুলো সবাই তুলে ধরতে পারে না, এর লেগে মনে করেন যে অনেক সময় মানুষ মানে উচিত যেটা কইব, উচিতটা কইলেও মনে করেন যে বিপদে পড়ে যায়। কে লেগে জানেন ভাই, আবেগ দিয়ে যদি বিবেক ডাইকে রেখে লান, তাহলে আবেগে আপনি বাইসা দেবেন, বিবেকের কথা কইতে পারবেন না। যেমন একটা আদালতে আপনি আবেগ দিয়ে যদি খান দেন, কিন্তু কাজ হইবে না, বিবেক জায়গায় দিব, ওই জায়গায় কোনো আবেগের কাজ চলে না। যে কিছু ক্ষেত্রে আবেগ, যেমন একটা বাচ্চা পোলাপান যদি আবেগ করে, ওটা মাইনে নেন যাব। কিন্তু কিছু ক্ষেত্রে যেমন বউ স্বামীর কাছে যদি মানে আবেগ প্রবল হয়, তাহলে ওটা ডিসকাউন্ট দেওয়া যায়, ছাড় দেওয়া যায়। বা মনে করেন যে প্রেমিকাই, ওরা আবেগ দিয়ে কিছু করলে এটা ছাড় দেওয়া যায়। কিন্তু ওরা বাদে আর মা বাপ বাদে বাকি যেগুলো কাজ আছে, ওগুলোতে আপনি আবেগ দিয়ে বিবেক ডাকলে ওইটা কোনো কাজ হইবে না। আশা করি কথাটা বুঝছেন। যে কোনো কাজ করেন বিবেক রাখা, মনের আদালত খুইলে সঠিকভাবে কাজ করে যাবেন, দেখবেন দিনগুলি ভালো রাখবো সৃষ্টিকর্তা। আশা করি কথাটা বুঝছেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্থ কামনা করছি। আর বাকি দিনগুলি কীভাবে ভালো যাইব, সামনের দিন কীভাবে ভালো যাইব, ওই চিন্তাটা সবারই করতে হবে। আচ্ছা, ভালো থাকেন।